ষষ্ঠ শ্রেণী প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 বাংলা বিষয়ের যে ফাইনাল পরীক্ষা হবে তোমাদের, সেখানে তোমাদের পূর্ণমান থাকবে 15 এবং সময় থাকবে 30 মিনিট। তো এই ভিডিওতে তোমরা দেখতে পাবে তোমাদের বাংলা প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের যে সিলেবাস এবং প্রশ্ন কাঠামো এবং একটি প্রশ্নপত্র এই ভিডিওতে আলোচনা করা হবে সম্পূর্ণ উত্তরসহ, এবং যেগুলো প্রশ্ন খুব ইম্পর্টেন্ট প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে আসার জন্য, সেই ধরনের প্রশ্নগুলো নিয়েই এই ভিডিওটা তৈরি করা হলো। তো ক্লাস 6-এর যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখতেছো, তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো, তাহলেই বুঝতে পারবে যে তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে কী ধরনের প্রশ্নগুলো আসবে। তো চলো প্রথমে আমরা সিলেবাসটা দেখে নেই। তোমাদের সিলেবাসটা হচ্ছে সাহিত্য মেলা যে বইটা আছে তোমাদের বাংলা বই, ঠিক আছে, সেখান থেকে থাকবে ভর দুপুরে, সেনাপতি শঙ্কর, পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি, মন ভালো করা, পশু পাখির ভাষা, ঘাস ফড়িং, কুমড়ো পোকার বাসাবাড়ি। আর হজবরল অর্থাৎ সহায়ক পাঠ থেকে থাকবে 1 থেকে 14 পৃষ্ঠা পর্যন্ত। ভাষা পাঠ থেকে হচ্ছে তোমাদের বিসর্গ সন্ধি এবং শব্দের গঠন। তো এইবার চলো আমরা প্রশ্ন কাঠামোটা দেখে নেই। তোমাদের যে ফার্স্ট ইউনিট টেস্ট হবে, ঠিক আছে, সেখানে পূর্ণমান হচ্ছে 15 এবং সময় হচ্ছে 30 মিনিট। তো এখানে গদ্য, কবিতা, ব্যাকরণ, সহায়ক পাঠ, এখানে টোটাল যে নাম্বারগুলো ডিভাইড করা আছে অর্থাৎ ভাগ করা আছে, সেগুলো আমি দেখাচ্ছি, তোমরা ভালো করে দেখে নাও, সেই হিসাবে প্রস্তুতি নেবে কিন্তু, ঠিক আছে। তো এমসিকিউ অর্থাৎ বহু বিকল্পীয় যে প্রশ্নগুলো, যে প্রশ্নগুলোতে উত্তরের অপশন দেওয়া থাকে, সেগুলো তোমাদের গল্প থেকে থাকবে একটা প্রশ্ন, কবিতা থেকে একটা প্রশ্ন, আর ব্যাকরণ থেকে থাকবে 2টা প্রশ্ন, ঠিক আছে। এখানে মোট হচ্ছে 4টা প্রশ্ন। এরপর শর্ট টাইপের যে অ্যান্সারগুলো, সেগুলো গল্প থেকে একটা, কবিতা থেকে একটা, ব্যাকরণ থেকে থাকবে 3টা, আর সহায়ক পাঠ থেকে 2টা প্রশ্ন, ঠিক আছে। আর 2 নম্বরই যে প্রশ্নগুলো অর্থাৎ 2 মার্ক, সেখানে তোমাদের গল্প থেকে একটা প্রশ্নের উত্তর করতে হবে, যদিও তোমরা ওখানে অপশন পেয়ে যাবে, আর কবিতা থেকে একটা প্রশ্ন থাকবে, সেটাও 2 নম্বরই, ঠিক আছে। এখানে মোট হচ্ছে 4 নম্বর। তো শর্টই কিন্তু তোমাদের সবচেয়ে বেশি, ঠিক আছে। এবং 1 নম্বরই যে প্রশ্নগুলো অতি সংক্ষিপ্ত, ওই প্রশ্নগুলো কিন্তু মোট হচ্ছে 7টা প্রশ্ন থাকবে, সুতরাং ওই পার্টটা তোমাদের অবশ্যই ভালো করে পড়তে হবে। তো এই হচ্ছে তোমাদের টোটাল 15 নম্বরের প্রশ্ন কাঠামো। তো এইবার চলো আমরা একটা প্রশ্নপত্র দেখে নিই, ঠিক আছে, অর্থাৎ কী ধরনের প্রশ্নগুলো এবং উত্তরগুলো তোমাদের পড়তে হবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য। আর তোমরা আমার চ্যানেলে যারা নতুন, তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটিতে লাইক করবে এবং বেল আইকনটাও অবশ্যই প্রেস করে রাখবে, এরপরে যখন আমি অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলো সেন্ড করব তোমাদের কাছে যেন পৌঁছে যায়, ঠিক আছে। তো চলো এবার আমরা একটা প্রশ্নপত্র উত্তরসহ দেখে নিই। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো 4টি। এখানে প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে, 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। তো 1 নম্বর প্রশ্ন, ভর দুপুরে কবিতাটির কবি হলেন? ক নম্বর অপশন রবীন্দ্রনাথ ঠাকুর, খ নম্বর অপশন সত্যেন্দ্রনাথ দত্ত, গ নম্বর নীরেন্দ্রনাথ চক্রবর্তী, নাকি ঘ নম্বর অপশন সুকুমার রায়। এখানে সঠিক উত্তর হলো গ নম্বর অপশন নীরেন্দ্রনাথ চক্রবর্তী। 2 নম্বর প্রশ্ন, শঙ্করের স্বপ্নে বাতাসের রং ক নম্বর লালচে, খ নম্বর নীলচে, গ নম্বর অপশন কালচে, নাকি ঘ নম্বর অপশন বাদামি। এখানে সঠিক উত্তর হলো খ নম্বর অপশন নীলচে। এরপর 3 নম্বর প্রশ্ন, বিসর্গ পরিবর্তন না হয়ে এক হয়ে গেছে অন্তপুর, নীরব, অন্তর্গত, নাকি ভা যোগকর অর্থাৎ ভাস্কর। এখানে সঠিক উত্তর হলো অন্তপুর। 4 নম্বর প্রশ্ন, মন্দির শব্দের ব্যুৎপত্তিগত অর্থ ক নম্বর দেবতার বাসস্থান, খ নম্বর দেবগৃহ, গ নম্বর যে কোনো বাসস্থান, নাকি ঘ নম্বর অপশন দেবালয়। এখানে সঠিক উত্তর হলো খ নম্বর অপশন দেবগৃহ। এরপর 2 দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4টি প্রশ্নের উত্তর দিতে হবে, এখানে প্রত্যেকটা প্রশ্নের মান 1 করে। 1 নম্বর প্রশ্ন, অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কেন? উত্তর হলো অশ্বত্থ গাছকে পথিকজনের ছাতা বলা হয়েছে কারণ প্রচণ্ড রোদে অশ্বত্থ গাছটি ছাতার মতোই পথিকদেরকে আশ্রয় দেয়। 2 নম্বর প্রশ্ন, এমু পাখির বাসস্থান কোথায়? উত্তর হলো এমু পাখির বাসস্থান আন্ডিজ পর্বতমালায়।
2-এর 3 নম্বর প্রশ্ন, বিসর্গ সন্ধির ফলে বিসর্গটি র এবং ওতে রূপান্তরিত হচ্ছে এমন একটি করে উদাহরণ দাও। উত্তর, বিসর্গ রতে পরিণত হচ্ছে এরকম উদাহরণ হচ্ছে নি যুক্ত উৎসাহ নিরুৎসাহ এবং তপযুক্ত বন তপবন। তপযুক্ত বন তপবন এখানে বিসর্গ ও ধ্বনিতে রূপান্তরিত হচ্ছে। 2-এর 4 নম্বর প্রশ্ন, বিসর্গ সন্ধি কাকে বলে? উত্তর, বিসর্গের সঙ্গে স্বরবর্ণের বা ব্যঞ্জনবর্ণের যে সন্ধি তাকে বিসর্গ সন্ধি বলা হয়, যেমন পুরু যুক্ত কার পুরস্কার। এর পরের প্রশ্ন, সন্ধি বিচ্ছেদ করো। উচ্ছ্বাস, এখানে উত্তর হলো উৎ যুক্ত শ্বাস উচ্ছ্বাস। 3-এর দাগের প্রশ্ন, অতি সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটা প্রশ্নের মান হচ্ছে 1 করে। এই প্রশ্ন দুটি অবশ্যই তোমাদের থাকবে হ জ ব র ল যে গল্পটা আছে সেখান থেকে। 3-এর 1 নম্বর প্রশ্ন, বিড়ালের মতে তিব্বত যাওয়ার সিধে পথটি কী? উত্তর হলো কলকাতা ডায়মন্ড হারবার রানাঘাট হয়ে তিব্বত পৌঁছানোর সিধে পথটি বিড়াল বাতলি ছিল। 3-এর 2 নম্বর প্রশ্ন, বিড়ালটির গায়ের রং কী ছিল? উত্তর হলো বিড়ালটির গায়ের রং ছিল টকটকে লাল। 4-এর দাগের প্রশ্ন, সংক্ষেপে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 2 করে। অবশ্যই এখানে তোমাদের প্রশ্ন কিন্তু বেশি করে দেওয়া থাকবে, ঠিক আছে? এখানে অপশন পাবে তোমরা। 4-এর 1 নম্বর প্রশ্ন, খোলের মধ্যে বোঝাই করে কিসের খোল? খোলের মধ্যে কি বোঝাই করে? উত্তর হলো খোল বলতে এখানে বড় নৌকার খোলের কথা বলা হয়েছে। খোলের মধ্যে বোঝাই করা হয়েছে শুকনো খড়ের আটি। 4-এর 2 নম্বর প্রশ্ন, সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। সারা ক্লাস কেন হাসিতে ফেটে পড়ল? উত্তর হলো শঙ্কর বানিয়ে বানিয়ে এমু পাখির কথা বলে যাচ্ছিল। তখন বিভীষণ মাস্টারমশাই বলে ওঠেন যে সে যেন পঞ্চানন ফেরায় বানিয়ে বানিয়ে পার্ট বলে যাচ্ছে। মাস্টারমশাইয়ের এই কথা শুনে সারা ক্লাস হাসিতে ফেটে পড়ল। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। তোমরা অবশ্যই প্রশ্নগুলো অভ্যাস করবে, এগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন। আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে একটা লাইক করবে।